বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের জন্য এই মুহূর্তে কিন্তু দারুণ সুখবর। বাংলার বাড়ি প্রকল্পে আপনারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে দ্বিতীয় পর্যায়ের টাকা অর্থাৎ পিডাব্লিউএল লিস্টে থাকা প্রথম কিস্তির 60,000 টাকা কবে ঢুকবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে যে দ্বিতীয় পর্যায়ের টাকা উপভোক্তাদের হাতে দেওয়া কিন্তু শুরু করে দিয়েছেন। অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের যে 16,50,000 উপভোক্তার নাম রয়েছে পিডাব্লিউএল লিস্টে, সেই 16,50,000 উপভোক্তাদের মধ্যে বেশ কিছু উপভোক্তাদের হাতে তিনি কিন্তু বিভিন্ন অনুষ্ঠান এবং কর্মসূচি বা পরিষেবা প্রদানের মাধ্যমে তিনি কিন্তু তাদের হাতে চেকের মাধ্যমে টাকা দেওয়া শুরু করে দিয়েছে। এখন শুধুমাত্র অফিসিয়ালিভাবে কোনো অনুষ্ঠানের মাধ্যমে সেই টাকাটা কিন্তু রিলিজ করা বাকি রয়েছে। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন পিডাব্লিউএল লিস্টে থাকা 16,50,000 উপভোক্তাদের যে সমস্ত যাচাই প্রক্রিয়া রয়েছে, সমস্ত যাচাই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি ভেরিফিকেশন করার জন্য প্রতিটি গ্রাহকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকা করে পাঠানো হয়েছে। এবং আপনারা হয়তো প্রত্যেকেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে জানিয়েছেন 2026-এ অর্থাৎ এই জানুয়ারি মাসেই কিন্তু পিডাব্লিউএল লিস্টে থাকা 16,50,000 উপভোক্তার প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু ঢুকবে। তো কবে ঢুকবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালিভাবে প্রথম কিস্তির এই 60,000 টাকাটি কবে রিলিজ করবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 16 লক্ষ উপভোক্তার টাকা জানুয়ারিতেই ঢুকবে। সামনে 2026 রাজ্যই বিধানসভা নির্বাচন, তার আগে জোর কদমে চলছে বাংলার বাড়ি প্রকল্পের আরও 16,50,000 উপভোক্তার যাচাই প্রক্রিয়ার কাজ। আগামী শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বাড়ি প্রকল্পের পিডাব্লিউএল লিস্টে থাকা দ্বিতীয় পর্যায়ের 16 লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির 60,000 টাকা নিয়ে আবারও বড় ঘোষণা করলেন, যার জেরে মুখে আবারও হাসি ফুটল লক্ষ লক্ষ উপভোক্তার। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে লাভবান উপভোক্তাদের হিসাব দেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই তিনি বলেন, কেন্দ্র বন্ধ করে দিলেও আগামী 2024-25 অর্থবর্ষের ডিসেম্বর মাসে 12 লক্ষ মানুষ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি হিসেবে 60,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছিলেন এবং 2025 সালের মে-জুন মাসের দিকে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দিয়েছি, যা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় 1,20,000 টাকা দিয়ে দিয়েছি। আরও 16 লক্ষ উপভোক্তাকে করে দেব। আগামী 3-4 বছরের মধ্যে সবটা করে দিতে পারবো বলে উপভোক্তাদের আশা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র সরকার বাংলা আবাস যোজনায় নিজের অংশের অর্থ দেওয়া বন্ধ করে দেওয়ার পর গ্রামীণ মানুষের জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় উপভোক্তাদের বাড়ি নির্মাণ করার জন্যই মোট 1,20,000 টাকা দেওয়া হয়। 2 কিস্তিতে উপভোক্তারা 60,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান। তবে বেশ কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পিডাব্লিউএল লিস্টে থাকা 16 লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির 60,000 টাকা নিয়ে আবারও বিরাট বড় ঘোষণা করলেন। উত্তরবঙ্গ সফরে মালদহের গাজলে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলার বাড়ি প্রকল্পের প্রসঙ্গে তিনি বলেন, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এই রাজ্যর প্রায় 1 কোটি লোককে আমরা বাড়ি নির্মাণের জন্য টাকা দিয়েছি। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আরও 16 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে যাবেন। বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে ইতিমধ্যে আবারও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে রাজ্যর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি নবান্নের বৈঠকের মাধ্যমে
পরিষ্কারভাবেই জানিয়েছেন যে দ্বিতীয় পর্যায়ের পিডাব্লিউএল লিস্টে থাকা ১৬ লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা, যেটা ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংকে আসার কথা ছিল, সেটা ১ মাস পিছিয়ে নেওয়া হচ্ছে। নতুন আপডেট অনুযায়ী খবর, জানুয়ারি মাসের ১৮ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংকে এই টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা জানুয়ারির তৃতীয় সপ্তাহতেই উপভোক্তারা পাবে।